রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, ইনকাম ট্যাক্স নতুন নিয়োগ 2024। দেখো, অনেকের স্বপ্ন আছে না যে ইনকাম ট্যাক্সে চাকরি করব, বাড়িতে বাড়িতে গিয়ে রেড মারবো। তোমরা অনেক মুভিতে দেখেছো যে ইনকাম ট্যাক্সের যে ট্যাক্স অফিসাররা থাকে বা যারা ট্যাক্স ইন্সপেক্টর থাকে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে রেড মারে। তো সেরকমটা অনেকের একটা ইচ্ছে থাকে, তো সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করে দেয় ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। যারা ইনকাম ট্যাক্সে চাকরি করতে যাও, তোমাদের কাছে কিন্তু বর্তমানে 2024 সাল অনুযায়ী শূন্যপদ আছে 15,977। এই শূন্যপদটা আমি নিজে থেকে বলছি না, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের একটি নোটিফিকেশন বলতে পারো, ওটা অক্টোবর মাসেই জারি হয়েছিল। সেই নোটিশেই কিন্তু এই শূন্যপদটা উল্লেখ করা ছিল। আরেকটা ভালো বিষয় এই রিক্রুটমেন্টে, জানো, এই রিক্রুটমেন্টে রেলওয়ে বা এসএসসি থেকে কম্পিটিশনটা কিন্তু অনেক কম হয়। রেলওয়ে আর এসএসসি দেখবে হিউজ কম্পিটিশন, লাখে 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 ফর্ম আবেদন হয়। এখানে কিন্তু তার তুলনায় অনেক কম ফর্ম আবেদন হয়, কম্পিটিশনটাও অনেক কম, এবং রিটার্ন এক্সামের যে সিলেবাস সেটা কিন্তু সেম। এসএসসি রেলওয়েতে যেরকম সিলেবাস থাকে সেম একই সিলেবাস তোমাদের কিন্তু এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টও ফলো করে। তো যারা ইনকাম ট্যাক্সে যেতে চাও, ভিডিওটা কমপ্লিট দেখো, পুরো ডিটেলসটা আলোচনা করব। এখানে কারা কারা আবেদনযোগ্য আছো, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, অ্যাপ্লিকেশন ফিস কী থাকছে, রিক্রুটমেন্ট প্রসেসটা কী করে করানো হবে, সমস্ত ডিটেলস একটি ভিডিওতে কভার করে দেবো। তার জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটা কমপ্লিট দেখতে হবে। দেখো বন্ধুরা, আমি কথা বলছি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, যেটাকে আমরা বাংলায় সাধারণত বলে থাকি আয়কর ডিপার্টমেন্ট, আয়কর দপ্তর যেটাকে আমরা বলি। ওকে, তো সেই আয়কর দপ্তরে তোমাদের নিয়োগ হচ্ছে। শূন্যপদ কত বলেছে? 15,977। এটা কিন্তু 2024 অনুযায়ী অক্টোবর মাসে। ওকে, এই শূন্যপদটা মানে এই যে শূন্যপদ, এটা কিন্তু তোমাদের আরও বাড়ানো হতে পারে ফিউচারে, কিন্তু বর্তমানে 15,977 শূন্যপদের কথাটাই উল্লেখ করেছে নোটিফিকেশনে। এবার এখানে কি কি প্রকারের পোস্ট থাকতে চলেছে দেখো। থাকবে তোমাদের ট্যাক্স ইন্সপেক্টর, থাকবে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, থাকছে ক্লার্ক এবং এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ, এই ধরনের কিছু পোস্ট থাকবে। এছাড়াও গ্রুপ ডি এর কয়েকটা পোস্ট, যেমন তোমাদের সিকিউরিটি গার্ড থাকতে পারে, পিয়ন থাকতে পারে, এগুলো হচ্ছে গ্রুপ ডি লেভেলে, ঠিক আছে। এছাড়াও সাফাই কর্মচারী থাকতে পারে, কারণ ইনকাম ট্যাক্সের যে অফিস হয় সেখানে যে বাথরুম বা যে বাইরের জায়গাগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সাফাইওয়ালারও প্রয়োজন হয়, সেগুলো গ্রুপ ডি লেভেলের পোস্ট চলে যায়। ওকে, সেরকমও কয়েকটা পোস্ট থাকতে পারে, কিন্তু মেনলি এই চারটা পোস্ট, ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং এমটিএস, এই চারটা পোস্ট মেনলি তোমাদের থাকতে চলেছে। যদি বলে রাখি এখানে তোমাদের কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কি বলেছে দেখো। শিক্ষাগত যোগ্যতা যদি তোমরা মাধ্যমিক পাস থাকো মানে 10 পাস, তাও তোমরা আবেদনযোগ্য। কেউ যদি উচ্চ মাধ্যমিক মানে তোমরা যদি কেউ 12 বা হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করো, তাও তোমরা আবেদনযোগ্য আছো। আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো তোমরা তো অবশ্যই আবেদন করতে পারবে। এবার কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা একটু ভালো করে দেখো। প্রথমে তোমাদের এই যে ট্যাক্স ইন্সপেক্টর পোস্টটা দেখছো, এই ট্যাক্স ইন্সপেক্টর পোস্টের জন্য কোয়ালিফিকেশন কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে, ঠিক আছে। এটা একটা হাই লেভেলের পোস্ট, ট্যাক্স ইন্সপেক্টর। তোমরা দেখেছো যে মুভিগুলোতে যারা বাড়িতে বাড়িতে রেড মারতে যায়, ঠিক আছে, তো সে রেড মারতে যায় যে হেড অফিসার থাকে তাকেই কিন্তু বলা হয় ট্যাক্স ইন্সপেক্টর। তো সে একটা উঁচু লেভেলের পোস্ট, ঠিক আছে, সেই কারণে যোগ্যতাও কিন্তু এখানে একটু হাই লেভেলের থাকতে হয়, গ্র্যাজুয়েশন পাস। তারপর থাকছে তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্টটাও থাকে কিন্তু এই ইন্সপেক্টরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, এরও যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাস, কারণ এগুলো একটু হাই লেভেলের ভ্যাকেন্সি দাঁড়ায়। পরবর্তী আসছে তোমাদের ক্লার্কের ভ্যাকেন্সি। ক্লার্কের ভ্যাকেন্সি যেমন তোমাদের 12 পাস সেম থাকছে, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় ক্লার্কের জন্য আবেদনযোগ্য। তারপর তোমাদের এমটিএস। এমটিএস তোমরা সকলেই জানো গ্রুপ সি লেভেলের একটা ভ্যাকেন্সি, যেটা তোমাদের 10 বা মাধ্যমিক পাস যোগ্যতার ভ্যাকেন্সি। মাধ্যমিক পাসে এমটিএস পোস্টে আবেদন করতে পারবে। এবার দেখো, এখানে বয়স সীমাটা তোমাদের কিন্তু পোস্ট ওয়াইজ একটু আলাদা আলাদা থাকে। এখানে কি বলেছে দেখো, মিনিমাম 18 তো সব পোস্টে তোমাদের দরকার, যেটা আমাদের মিনিমাম মানে একটা ম্যাচুয়ার্ড বয়স হয় 18, সেটা কিন্তু সবারই থাকতে হয়। আবার ম্যাক্সিমাম দেখো, কোনো পোস্টের জন্য 27 থাকে, কোনো পোস্টের জন্য 33 থাকে। 27 যেমন তোমরা ম্যাক্সিমাম পেয়ে যাচ্ছ এমটিএস আর ক্লার্কের পোস্টের জন্য, আর 33 তোমাদের ম্যাক্সিমাম চলে যায় ট্যাক্স ইন্সপেক্টর, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এইসব পোস্টে। ওকে, আর এগুলো তো থাকে তোমাদের এমটিএস আর ক্লার্কে ওই 27। এবার যারা আছো এসটি এসসি, যারা আছো অর্থাৎ শিডিউল কাস্ট, আর যারা আছো শিডিউল ট্রাইব, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে এর উপর 5 বছরের ছাড়, যা বয়স থাকবে ম্যাক্সিমাম তার উপর 5 বছরের ছাড়।
আর যারা ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে 3 বছরের ছাড়। আর যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরা সবাই জানো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে জীবনযাপন সেটা খুবই একটা বেদনাদায়ক, কষ্টকারক, তো সেই জন্য তাদের ক্ষেত্রে একটু বেশি এক্সট্রা ছাড় আছে, 10 বছরের ছাড়। মানে যেখানে তোমাদের এমটিএস জেনারেলরা পাবে 18 থেকে 27 বছর বয়স, সেখানে একজন পিডাব্লিউডি ক্যান্ডিডেট 18 থেকে পেয়ে যাবে কত, 37 বছর বয়স। ওকে, 10 বছরের ছাড় মানে 37 বছর, এইরকম তারা বয়স সীমায় ছাড়টা পাচ্ছে। এবার দেখো, এই যে তোমাদের পোস্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বর্তমানে যে নোটিশটা বলেছে সেখানে ইনকাম ট্যাক্স সরাসরি নিয়োগটা করাচ্ছে। আর এই নিয়োগটাও কিন্তু এসএসসি সিজিএলও করায়। তোমরা সকলে জানো এসএসসি সিজিএল নামে একটা ভ্যাকেন্সি আছে, যেটা এসএসসি করায় গ্র্যাজুয়েট লেভেল ক্যান্ডিডেটদের জন্য, যারা গ্র্যাজুয়েট পাস থাকে। সেই ভ্যাকেন্সিতে যারা ফর্ম আবেদন করো, সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেলে চলে যায় ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর পোস্টে, কেউ চলে যায় ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে। আবার যখন এসএসসি এমটিএস এর নিয়োগ জারি হয়, সেই এমটিএসে যারা সিলেক্ট হয় তারাও কিন্তু এই ইনকাম ট্যাক্স অফিসে এমটিএস পোস্টেও কিন্তু কর্মরত হয়ে যায়। তাহলে নিয়োগটা কিন্তু এসএসসি জারি করে না, এই ক্লার্কটা কিন্তু সব সময় জারি করে ইনকাম ট্যাক্স থেকে অফিসিয়ালি ভাবে, ঠিক আছে। তো সব থেকে বেশি শূন্যপদ কিন্তু তোমরা ক্লার্কের পাবে, কারণ এই এমটিএস বলো, ট্যাক্স ইন্সপেক্টর বলো বা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট বলো, এই নিয়োগগুলো কিন্তু অলরেডি এসএসসির মাধ্যমে করানো হয়। তারপর বাকি কিছুটা থাকে সেটা কিন্তু করায় এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। ইনকাম ট্যাক্স কিন্তু একসাথে 30-40 হাজার শূন্যপদ কখনোই জারি করে না, কারণ এতটা রিক্রুটমেন্ট তারা কমপ্লিট করতে পারবে না। যদি তোমরা কোথাও শুনে থাকো যে একসাথে 30-40 হাজার শূন্যপদ, তাহলে সেটা সম্পূর্ণ জানবে ভুল তথ্য বা ভুল ইনফরমেশন তোমাদের দেওয়া হচ্ছে। কারণ এই নিয়োগ অলরেডি এসএসসি সিজিএল এর মাধ্যমে কিছুটা কমপ্লিট হয়, আবার এসএসসি এমটিএস এর মাধ্যমে কিছুটা কমপ্লিট হয়। বাকি যেটা থাকে সেটাই কিন্তু এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করায়। এবার 2024 সালের অনুযায়ী শূন্যপদের কথা বলেছে 15,799। এবার এই শূন্যপদটা কিন্তু ভবিষ্যতে আরও বাড়ানো হতে পারে। বর্তমানে এটা কিন্তু খালি পদ যেটা আছে সেটাই উল্লেখ করে দিয়েছে। নেক্সট আসে তোমাদের স্যালারি বা বেতন মূল্য। বেতন মূল্য বলেছে মিনিমাম 34,400 আর ম্যাক্সিমাম 1,12,400। ওকে, এবার তোমরা কোন পোস্টে আছো সেই অনুযায়ী স্যালারিটা থাকবে। কেউ যদি এমটিএস পোস্টে থাকো, এমটিএস বা ক্লার্ক পোস্টে থাকলে তোমাদের স্যালারি কিন্তু মিনিমাম 35 থেকে 40 হাজার টাকার কাছাকাছি যায়। যারা চলে যাবে তোমরা ট্যাক্স ইন্সপেক্টর বা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, তোমাদের মিনিমাম তখন এখানে স্যালারি হয়ে যাবে 50 থেকে 52 হাজার টাকা বা 55 হাজার টাকা মিনিমাম স্যালারিটা হয়ে যায়। আর যারা গ্রুপ ডি পোস্টে যাবে, যেমন তোমাদের ওই বললাম না সাফাই বলা, এছাড়াও সিকিউরিটি গার্ড, পিওন, এইসব পোস্টে গেলে তোমাদের মিনিমাম স্যালারি সামথিং 18 হাজার টাকা। ওগুলো যেহেতু তোমাদের একটা গ্রুপ ডি লেভেলের পোস্ট, সেই জন্য সেখানে স্যালারি পৌঁছে যায় 18 হাজার টাকা মিনিমাম, ঠিক আছে। এমটিএসে তোমরা 34 থেকে 35 হাজার টাকা বা 32 হাজার টাকা সামথিং 30-এর ওপর তোমরা কিন্তু এমটিএস পোস্টে পেয়ে যাবে। বাকি গ্রুপ ডি পোস্টের জন্য 18 হাজার টাকা করে স্যালারি থাকে। অ্যাপ্লিকেশন ফিস, যখন তোমাদের অনলাইনে ফর্মটা আবেদন হবে, অ্যাপ্লিকেশন ফিস ইউআর ওবিসির জন্য 100 টাকা, এসসি এসটি পিডাব্লিউডির জন্য ফ্রি, মানে এদের জন্য কোনো টাকা লাগছে না, সম্পূর্ণ ফ্রিতে ফর্মটা আবেদন করতে পারবে। এবার বলে রাখি এই ইনকাম ট্যাক্স নিয়োগের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো, এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সবসময় তার নিয়োগটা, যেটা সরাসরি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে জারি করা হয়, এই নিয়োগটা হয় বছরের শেষে, না হলে বছরের প্রথমে, মানে নভেম্বর টু ডিসেম্বর বছরের, আর না হলে জানুয়ারি টু ফেব্রুয়ারি, এই 4 মাসের মধ্যে কিন্তু নিয়োগ জারি করে। তো এই 2024 সালে তোমরা ধরে রাখতে পারো আগামী যে ডিসেম্বর মাস শুরু হচ্ছে, এই ডিসেম্বর মাসে হয়তো শেষের দিকে এই নিয়োগটা জারি হয়ে যাবে, না হলে জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই নিয়োগটা জারি হয়ে যাবে। তোমরা এখন থেকে প্রস্তুত থাকতে পারো, আর এই চ্যানেলটার সাথে যুক্ত থাকো। এই চ্যানেল কিন্তু সঠিক আপডেট সবসময় তোমাদেরকে দিয়ে থাকে। তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো এরকম আপডেটগুলো সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।